2026 সালের শুভ রাত চলে এসেছে। আজকে সোমবার, আগামীকাল মঙ্গলবার। এই মঙ্গলবার দিন গিয়ে রাত হলো শুভরাতের রাত্রি 3 ফেব্রুয়ারি। আগামীকাল 3 ফেব্রুয়ারি দিন গিয়ে রাত হলো শুভরাতের রাত্রি। এই শুভরাতের রাত্রিতে অনেকে কয় রাকাত নামাজ পড়বে জানে না। এই শুভরাতের রাত্রিতে অনেকে শুভরাতের নামাজের ক্ষেত্রে অনেক মহিলারা, অনেক পুরুষেরা এমন ভুল করে নামাজে, যেই ভুলের কারণে তাদের শুভরাতের নামাজ হয় না। আর এই শুভরাতের নামাজ তাদেরকে জান্নাতে নিবে তো পরের কথা, এই শুভরাতের নামাজে তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। অনেক মহিলা মা বোনেরা, অনেক পুরুষেরা শুভরাতের রাত্রির নামাজে এই ভুলগুলো অহরহ করতেছে, কারণ তারা জানে না, না জানার কারণে করতেছে। এই জন্য আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং শুভরাতের রাত্রিতে আপনারা নামাজে এই ভুলগুলো কখনোই করবেন না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই শুভরাতের রাত্রিতে আল্লাহ রব্বুল আলামিন আগামী 1 বছর আমরা কি খাবো, কি করব, কি পড়ব, আমাদের 1 বছরের, আগামী 1 বছরের তকদির আল্লাহ লিখে দেন। এই শুভরাতের রাতটা হলো ভাগ্য নির্ধারণের রজনী। এই শুভরাতে যদি আমরা সঠিকভাবে, সঠিক নিয়মে ইবাদত বন্দি করতে পারি, তাহলে আমাদের কপাল খুলে যাবে, ভাগ্য খুলে যাবে। আমরা আগামী 1 বছর সুখে শান্তিতে জীবনযাপন করতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই শুভরাতে নামাজ কত রাকাত, কিভাবে পড়তে হবে, কোন সূরা দিয়ে পড়তে হবে এবং কোন কোন ভুলের কারণে শুভরাতের নামাজ হয় না, সম্পূর্ণ নিয়ম কানুনগুলো আমি আপনাদেরকে বলে দিব এবং দেখাইয়া দিব। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, শুভরাতের রাত্রিতে আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম থেকে 7 আসমান 7 জমিন পাড়ি দিয়ে প্রথম আসমানে, দুনিয়ার আসমানে এসে অবস্থান করে আল্লাহ রব্বুল আলামিন শুভরাতের রাত্রিতে মাগরিবের পরেই আরশে আজিম থেকে দুনিয়ার আসমানে, প্রথম আসমানে চলে আসে। প্রথম আসমানে, দুনিয়ার আসমানে এসে আল্লাহ দুনিয়ার বান্দা বান্দি আমাদেরকে ডেকে ডেকে বলে, এই বান্দা বান্দিরা তোমরা কি চাও, তোমাদের কি প্রয়োজন বলো, আমি আল্লাহ তোমাদের প্রয়োজনগুলো মিটিয়ে দিব। আল্লাহ বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু। আল্লাহ বলে, আমার বান্দা বান্দিরা জীবনে অনেক গুনাহ করেছো, আজকে এই শুভরাতের রাত্রিতে আমি আল্লাহর কাছে গুনার জন্য যদি মাফ চাও, ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের জীবনের যৌবনের সব ধরনের গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য শুভরাতের রাত্রিতে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ আমাদেরকে মাফ করবে। এমনি ভাবে আল্লাহ আরো বলতে থাকেন, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহু। আসনি কোন রিজিক প্রত্যাশী অভাবগ্রস্ত ব্যক্তি, আমি আল্লাহর কাছে রিজিক চাইবা, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দান করব। আলা মিন মুবতালান ফাউআফিয়াহু। এমনি ভাবে আল্লাহ বলতে থাকে, আসনি কোন বিপদগ্রস্ত ব্যক্তি, আমি আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবা, আমি আল্লাহ তোমাদেরকে বিপদ থেকে মুক্তি দান করব। এইভাবে করে করে শুভরাতের রাত্রিতে আল্লাহ মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত দুনিয়ার আসমান থেকে, প্রথম আসমান থেকে আমাদেরকে ডাকতে থাকেন। আপনাকে আমাকে, বান্দা বান্দিদেরকে আল্লাহ ডাকেন। এই জন্য এই শুভরাতের রাত্রিতে যদি আমরা সঠিকভাবে, সঠিক নিয়মে ইবাদত বন্দি করতে পারি, আল্লাহ আমাদের তকদিরে ভালো লিখবেন। আমরা আগামী 1 বছর সুখে শান্তিতে জীবন যাপন করতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য এই শুভরাতের রাত হেলায় খেলায় কাটিয়ে দিবেন না। আজকের এই বয়ানটা শুনেন শুরু থেকে শেষ পর্যন্ত,
তাহলে আপনার শবে বরাতের নামাজে যে ভুলগুলো হয় এই ভুলগুলো হবে না। অনেক মা বোনেরা, অনেক পুরুষেরা শবে বরাতের নামাজ কয় রাকাত জানে না। দেখেন, শবে বরাতের নামাজ আপনি 2 রাকাত করে পড়বেন। 2 রাকাত করে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, 20 রাকাত, 16 রাকাত, আপনার যা খুশি পড়বেন। তবে 12 রাকাতও পড়তে পারেন, 8 রাকাতও পড়তে পারেন। এখন কথা হলো, এই শবে বরাতের নামাজে অনেকে ভুল করে, এমন ভুল করে নামাজে হয়নি। অনেকে নিয়ত জানে না যে শবে বরাতের নামাজের নিয়ত কিভাবে করবে। তো এই জন্য বয়ানটা শুনে আপনারা ভালো করে এই নামাজের নিয়মটা বুঝে নেন। আপনারা শবে বরাতের রাত্রিতে আপনারা মাগরিবের নামাজ পড়বেন, ওই দিনের ফজর নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজই পড়বেন, তবে মাগরিবের নামাজ পড়বেন। এরপর আপনারা শবে বরাত্রিতে এশারের নামাজ পড়বেন। এশারের নামাজের পরে এশারের 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। এশারের 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে আপনারা শবে বরাতের নামাজ পড়বেন। তবে আপনারা এশারের সুন্নতের আগে পড়বেন না, আগে সুন্নতরা পড়ে নেবেন। এরপর আপনারা শবে বরাতের নামাজ পড়বেন, আর বেতের নামাজ শেষে পড়বেন। প্রয়োজনে শেষ রাত্রিতেও পড়তে পারেন, তবে শেষ রাত্রিতে যদি ইনকিস বেতের নামাজ ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আপনারা শবে বরাতের নামাজ পড়ার পরেই আপনারা বেতের নামাজটা পড়ে নেবেন। তো এখন কথা হলো, শবে বরাতের নামাজ মহিলারা কিভাবে পড়বে, পুরুষেরা কিভাবে পড়বে, আমি এই নামাজের নিয়মটা বলে দিতেছি। এরপর আমি আপনাদেরকে শবে বরাতের নামাজে যেই ভুলগুলো করলে শবে বরাতের নামাজ হয় না, যেই ভুলগুলোর কারণে শবে বরাতের নামাজ আপনাকে জাহান্নামে নিবে, এই ভুলগুলো আমি আপনাদেরকে বলে দিব। আপনারা ভালো করে শুনলে আপনাদের নামাজে এই ভুলগুলো আর কখনোই হবে না। তো আপনারা বিশেষ করে মহিলা হোক পুরুষ হোক, আপনার শবে বরাতের নামাজের জন্য যাই নামাজে দাঁড়াবেন। দাঁড়ানোর পরে আপনারা শবে বরাতের নামাজে নিয়ত করবেন। নিয়তটা অনেকেই বুঝে না বা পারে না, নিয়তটা ভালো করে বুঝবেন। শবে বরাতের নামাজ হলো নফল নামাজ, এই জন্য নিয়ত করবেন 2 রাকাত করে শবে বরাতের নামাজ পড়বেন। নিয়ত করবেন যে আমি 2 রাকাত নফল নামাজ আল্লাহর জন্য আদায় করতেছি, আল্লাহর জন্য পড়তেছি। এভাবে করলে, বললে বা কল্পনা করলে নিয়ত হয়ে যাবে। নিয়ত করার পরে আল্লাহু আকবার বলে হাত বেঁধে নেবেন। হাত বাঁধার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পরে সূরা ফাতিহা পড়বেন। এভাবে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এই সূরা ফাতিহা পড়ার পরে আপনি সূরা ফাতিহার সঙ্গে যে কোনো একটি সূরা মিলাবেন। সূরা মিলানোর পরে আপনারা আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে 3 বার রুকুর তাসবিহ পড়বেন, 3 বার পড়বেন। এভাবে পড়বেন রুকুর তাসবিহ, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকুর তাসবিহ 3 বার পড়ার পরে আপনারা সামিয়া আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে রুকু থেকে দাঁড়াবেন। দেখেন, শবে বরাতের নামাজে প্রথম যে ভুলটা করে, যে ভুলের কারণে নামাজ হয় না, এটা হলো অনেকে রুকুতে ভুল করে। ভুলটা হলো ওনারা রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, দাঁড়ায় তারা সেজদায় চলে যায় আল্লাহু আকবার বলে, যার কারণে তার রুকুও হয় নাই, এমনিভাবে তা দিলে আর কান ধীরস্থিরতার সঙ্গে নামাজও হয় নাই, যার কারণে ফরজও ছুটে গেল, ওয়াজিবও ছুটে গেল, যার কারণে তার নামাজটা হইল না। নামাজ পড়েও সে বেনামাজির মতো রয়ে গেছে। আর এই নামাজ
এটা এইভাবে নামাজ পড়লে এই নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এটা হলো আপনারা রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়ায়া এক তাসবিহ পরিমাণ অপেক্ষা করবেন। সুবহানা রাব্বিয়াল আযীম একবার বলতে যে সময় লাগে ওই সময় পরিমাণ অপেক্ষা করবেন। সুবহানা রাব্বিয়াল আযীম এটা হলো রুকুর তাসবিহ। এই রুকুর তাসবিহ 3 বার পড়ার পরে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়ায়া এক তাসবিহ পরিমাণ অপেক্ষা করবেন। করার পরে আল্লাহু আকবার বলে সেজদায় যাবেন। সেজদায় গিয়ে 3 বার সেজদার তাসবিহ পড়বেন। এভাবে পড়বেন সুবহানা রাব্বিয়াল আলা, 3 বার পড়বেন এভাবে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। 3 বার সেজদার তাসবিহ পড়ার পরে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসবেন। বসার পরে এক তাসবিহ পরিমাণ সুবহানা রাব্বিয়াল আলা একবার বলতে যে সময় লাগে ওই সম পরিমাণ অপেক্ষা করবেন। করার পরে এরপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সেজদায় যাবেন। অনেকে যে ভুলটা করে সেজদার মধ্যে এটা হলো ওনারা প্রথম সেজদা থেকে সোজা হয়ে বসার আগেই দ্বিতীয় সেজদায় চলে যেতেছে। দ্বিতীয় সেজদায় গেলে আপনার নামাজ হবে না, ফরজ তরক হলো, ওয়াজিব তরক হলো, যার কারণে নামাজ হবে না। এই নামাজ জান্নাতে নিতে পারবে না। মনে রাখবেন রুকুর এই ভুল, সেজদার এই ভুল যেটা বললাম আমি, এই ভুলগুলো যদি আপনারা করেন আপনাদের শবে বরাতের নামাজ হবে না। যদি এই ভুল কোনো ফরজ নামাজে করেন আপনাদের ফরজ নামাজ হবে না। যদি বেতরের নামাজ করেন বেতরের নামাজ হবে না। যদি তাহাজ্জুদের নামাজে করেন তাহাজ্জুদের নামাজে নামাজ হবে না। এই জন্য সাবধান, কোনো নামাজেই এই ভুলগুলো করা যাবে না। এই ভুলগুলো করলে আপনি বেনামাজি থাকবেন, আপনার নামাজ হবে না। এই নামাজ আপনাকে জাহান্নামে নিবে, এটা তামাশা হয়ে যাবে। এই জন্য এই ভুলগুলো আপনার শবে বরাতের নামাজে করবেন। এরপর আপনারা দ্বিতীয় সেজদায় যাওয়ার পরে দ্বিতীয় সেজদার তাসবিহ সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পড়ার পরে আপনারা দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন আল্লাহু আকবার বলে। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ানোর পরে আপনারা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার পরে আপনারা বিসমিল্লাহ পড়ে যে কোনো একটি সূরা পড়বেন, সূরা মিলাবেন। মিলানোর পরে আপনারা রুকু করবেন, সেজদা করবেন। রুকু সেজদা করার পরে আপনারা দ্বিতীয় সেজদার পরে, যেহেতু এটা 2 রাকাত নফল নামাজ পড়তে হবে, তে আপনারা বৈঠকে বসে যাবেন। দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সেজদা করার পরে বৈঠকে বসে প্রথমে তাশাহুদ পড়বেন। এইভাবে তাশাহুদটা পড়বেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাশাহুদ পড়বেন। তাশাহুদ পড়ার পরে নামাজের দুরূদ পড়বেন। পড়ার পরে দোয়ায়ে মাসুরা পড়বেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এই দোয়ায়ে মাসুরাটা পড়বেন। পড়ার পরে সালাম ফিরাবেন। সালাম ফিরানোর পরে আপনারা আবার 2 রাকাত পড়বেন। এভাবে করে করে 2 রাকাত করে করে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত আপনার ইচ্ছা মতো আপনি শবে বরাতের নামাজ পড়বেন। এবং আপনার শবে বরাতের নামাজের পরে আবার বেতনের নামাজটা মন করে পড়ে নেবেন। যদি শেষ রাতে ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে আপনারা বেতনের নামাজ পড়বেন। তবে বেতনের নামাজ শেষ রাতে পড়া উত্তম। তবে ছুটে যাওয়ার আশঙ্কা থাকলে আপনারা আগে পড়ে নেবেন। এবং শবে বরাতের রাত্রিটা আপনারা ইবাদত বন্দি করে কাটাবেন। এই শবে বরাতের রাত্রিতে আপনারা বেশি বেশি করে তওবা করবেন, ইস্তেগফার পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, এগুলো পড়বেন। এবং আপনারা দোয়া করবেন। শবে বরাতের রাত্রিতে আপনারা দোয়া করবেন। এভাবে দোয়া করবেন, 2টা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন। আপনারা 2টা হাত তুলে আল্লাহর কাছে শবে বরাতের রাত্রিতে দোয়া করবেন।
কারণ শবে রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে দুনিয়ার আসমানে প্রথম আসমানে চলে এসেছে। প্রথম আসমানে এসে দুনিয়ার বান্দা বান্দীদেরকে ডেকে ডেকে বলে কার কি প্রয়োজন চাওয়ার জন্যে। এই জন্য আপনি শবে রাত্রিতে দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহকে বলবেন, ওগো মালিক, জীবনে কত গুনাহ করেছি, হাত দ্বারা গুনাহ করেছি, পা দ্বারা গুনাহ করেছি, চক্ষু দ্বারা গুনাহ করেছি, অন্তর দ্বারা গুনাহ করেছি। ও মালিক, আপনি আমার জীবনের যৌবনের সব গুনাহগুলো মাফ করে দাও। আপনার মন মতো আপনার ভাষায় আপনি আল্লাহকে বলবেন। এবং আপনি আল্লাহর কাছে, অনেকের মা নাই, অনেকের জনম দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অনেকের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দাদা দাদি মৃত আপনজনের জন্য দোয়া করবেন। আপনারা বলবেন, ওগো মালিক, আমার জনম দুঃখিনী মা আজকে দুনিয়াতে নাই, আমার বাবা দুনিয়াতে নাই, আপনজন অনেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জানি না আমার মার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে কিনা, জানি না আমার বাবার কবরে জাহান্নামের সাপ কাছে কিনা, জানি না আপনজনের কবরে কার কবরে জাহান্নামের আযাব হইতেছে। ও মালিক, যদি কারো কবরে কোনো আযাব থাকে, আপনার কুদরতি পায়ে ধরে মাফ চাই, ক্ষমা চাই। আল্লাহ কবরের আযাবগুলো বন্ধ করে দাও। আল্লাহ আমার মায়ের কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। আল্লাহ আমার মাকে জান্নাতের পোশাক পরাইয়া দাও। এইভাবে করে করে আপনার বাসায় আপনি আপনার কাছে দোয়া করবেন। আপনার চাওয়া পাওয়াগুলো আল্লাহকে বলবেন। মনে রাখবেন, আপনি যদি এইভাবে দোয়া করেন, আমার আল্লাহ আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। অবশ্যই অবশ্যই আপনার দোয়া কবুল করে নিবেন ইনশাআল্লাহ। এই জন্য আপনার বাসায় আপনি আপনার মন মতো আল্লাহর কাছে দোয়া করবেন শবে রাত্রিতে।